সকালবেলা আসছি আমরা ধানে বীজ দিতে। এখন প্রচণ্ড রোদ, এ তো বুলবুল বীজ দিছে। এখন প্রচণ্ড খুবই রোদ, গরমে থাকা যাচ্ছে না। এখন ধানে পোকাও লেগে গেছে, বিষ তো দেওয়াই লাগবে। মেশিন দিয়ে আমরা বিষ স্প্রে করেছি। ধানে মাজরা পোকা, ফড়িং ইত্যাদি অনেক পোকা লেগে গেছে। সার দেওয়ার পরে আজ ধানের বয়স 25 দিন। ধানের মাজরা পোকা আক্রমণ থেকে বাঁচার জন্যে আজকে আমরা প্রথম বিষ স্প্রে করছি। 3 ভাগের 1 ভাগে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। এখানে আমরা বিষ দিচ্ছি জেনেকাব, সেতেরা এবং একটা প্রকার ভিটামিন। মোট 4 ঢোপের ডোজ একসাথে বালতির মধ্যে গুলে তারপরে আমরা স্প্রে করব। আপনাদের যাদের এখনও বাইলকাঠি, ফড়িং, কারেন্ট পোকা এখনও লাগেনি, তারা অতি শীঘ্রই বিষ প্রয়োগ করুন, কারণ যে কোনো মুহূর্তে আপনার ধানের ভিয়ে পোকাতে অ্যাটাক করে দিতে পারে। অলরেডি আমাদের ভিয়ে দেখলাম অনেকগুলো পোকা লেগে গেছে, ওই জন্য আজকে বিষ দিচ্ছি। মানে পোকা আমাদেরকে অ্যাটাক করেছে, আমরা পোকাকে অ্যাটাক করলাম আজকে। দেখা যাক ফলাফল। এই বিষের ফলাফল আপনি 10 থেকে 15 দিন স্থায়ী হবে। তারপরে ধানের দেখে পরবর্তী বিষ আবার স্প্রে করা লাগবে। ধানের ভিয়ে পানি ভালোই আছে। আমরা আজকে জিঙ্ক ছিটালাম 1 কেজি, সেদিন দেওয়া হয়নি, সে কারণে আজকে 1 কেজি জিঙ্ক আমি হাত দিয়ে ছিটালাম। বীজ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটা জায়গায় বীজ সমানভাবে স্প্রে হয়। এজন্য আমি বুলবুলকে বললাম যে আস্তে আস্তে সুন্দর করে বীজ দাও। এই ভিয়ে আমার বীজ লাগে 1 ঢোপ, 1.5 ঢোপ লাগে, সেখানে 2 ঢোপ বীজ স্প্রে করলাম। আর ভিতরে সুন্দর পানি আছে, কিছু কিছু মাছ আবার দেখছি ভিতর দিয়ে দৌড়ে বেড়েছে, কারণ সামনে একটা পুকুরের লাইন আমার ধানের ভিতরে ডাইরেক্ট করা আছে। ভিতরে তেমন একটা ঘাস নাই। এর আগে আমরা 3 জন মিলে সুন্দর করে জমিটা ঘাস পরিষ্কার করেছি, আর আগে ঘাস মারা বীজ দেওয়া ছিল, ওই জন্য তেমন নতুন কোনো ঘাস হয়নি।